আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, ও নবীর উম্মতিরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে গেলাম, আমি আমার মায়েদের বলে দিয়ে গেলাম, দুনিয়া কিন্তু বেশি দিনের জন্য নয়, আজ আছি তো কাল নয়, চলে আমাকেও যেতে হবে, চলে আপনাদের ঘরেও যেতে হবে। সেই যাবার লেগে কতটা রেডি আছেন আমি জানি না। আজকের এই মাহফিল থেকে নিয়ত করো, আমি 5 ওয়াক্ত নামাজি হব, বলো ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। কিন্তু সমাজের মানুষ 5 ওয়াক্ত তো পড়া, অনেকে পড়াই পড়ি না, যদিও বা জুম্মার নামাজ পড়ে, অনেক এলাকায় হয় কি 2 রাকাত পড়ে মসজিদ খালি হয়ে যায়, তবে এই গ্রামে হয়তো হয় না। হ্যাঁ, 2-5 জন হয়, থাকে বাদ বাকি। তুমি কোন দল মত মতের লোক আমি জানি না, আবু জাহল সিদ্দিকী এই গ্রামে দলবাজি করতে আসি না, তবে যারা দাদা হুজুর কেবলাকে মানেন অথচ এই সিলসিলার মানুষ, তারা হাত তোলেন। কেউ যদি হাত নাও তোলে আমার কোনো দুঃখ নেই, যারা দাদা হুজুরকে মানেন, দাদা হুজুরের সিলসিলা মানেন, তারা হাত তুলবেন। নারে তাকবীর, হাত নামান। তোমরা 2 রাকাত পড়ে চলে এসো কেন? তোমরা জানো দাদা হুজুর কেবলার সিলসিলায় আখিরি জোহরের গুরুত্ব কত? আখিরি জোহরের গুরুত্বটা কত? আমি কোন দলকে যদি তারা পড়বে কি পড়বে না, আমার তাদের সঙ্গে কোনো লেনদেন নেই। আমি কোন দলের পক্ষেও বলবো নি আর বিপক্ষেও বলবো নি। আমারটা ভালো, আমি যেটা আমার করি, আমি আমারটা বুঝি। কথা ঠিক না ভুল বলেন? কথা বলে। আমি কাউকে খারাপ বলবো নি আর ভালো বলবো। কে ঠিক পথে আছে আর কে ভুল পথে আছে ওটা আমি বলতে আসিনি, তবে আমরা যে যিনাকে মানি তিনি ঠিক পথে আছে এতটুকু মানি। কথা বলে। আমরা মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলাকে মানি, এই সিলসিলার মানুষ আমরা। আখিরি জোহর আমাদের কাছে কত গুরুত্ব জানো? তোমরা যে চলে এলে, কালকে শুক্রবার গেল তো নাকি? 2 রাকাত পড়ে কারা চলে এসেছো হাত তোলো। তুলতে হবে হাত, কোনো খাতির নেই। তোলো, তারা যারা যারা চলে এসছো হাত তোলো। শুনুন, আমি তবে বুঝতে পারবো যে 2 রাকাতের পার্টি এখানে কটা আছে। আচ্ছা, আখিরি জোহর কারা পড়েছেন কালকে হাত তোলেন তো? গতকালকে নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। এই তো এত লোক পড়েছে, তুমি বললে যে সব পালায়, ও অন্য অন্য মহল্লার লোক। এক জলসায় তো সব জায়গার লোক আছে। আখিরি জোহরের নামাজ দাদা পীরের সিলসিলার সঙ্গে অন্য জামাতের সঙ্গে আসমান জমিন তফাৎ। যদি বলেন কেন, মাফ করবেন, বলতে পারবেন। তবে আমি যাকে মানি সে ভুল নয়, এতটুকু আমার বিশ্বাস আছে। দাদা হুজুর কেবলা, 5 হুজুর কেবলা, বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব, ইনাদের উপরে আপনাদের সন্দেহ আছে? কথা বলে। আমি আবু জারের উপরে সন্দেহ থাকলে থাকতে পারে, এর উপরে সন্দেহ থাকলে থাকতে পারে, যাবে যে কটা লোকের নাম বলেছি, এক কথায় আল্লাহর ওলিদের উপরে আমাদের সন্দেহ। বসিরহাট হুজুর কি মনে করেছেন আমার মতো বাবারা বলে কানে হাত দিয়ে বাবারা বলা মৌলবি নাকি? বসিরহাট হুজুরের এলেমের কত আল্লাহ জ্ঞান দিয়েছিল জানেন আপনি? শোনা কথা, অন্য দলের একজন আলেম বলেছিল যে বাবারা 500 আলেমের এলেম, 500 বাংলার আলেমের যদি এলেম দাড়ি পাল্লা যদি একদিকে যদি রাখা হয়, বাংলার 500 আলেমের এলেমের ওজন দাড়ি পাল্লা যদি একদিকে রাখা হয়, বসিরহাটের আল্লামা রুহুল আমিনের এক আর এলেম যদি দাড়ি পাল্লার অপর দিকে যদি রাখা হয়, বাংলার 500 আলেমের এলেমের
যা ওজন হবে হয়তো আমার আল্লাহ পাক আল্লাহ আমার রুহুল আমিনের একার এলেম ওজন আল্লাহ ভারী করে দেবে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কত বড় আলেম বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব। নামাজ শিক্ষা কারোর বাড়ি আছে? এখানে যে কটা লোক বসছেন কারোর বাড়ি বসিরহাট হুজুরের নামাজ শিক্ষা আছে? কোথায় বাড়ি আপনাদের? কাছাকাছি যদি থাকে আনতে পারবেন? যদি না দূরে বাড়ি 7 মিনিট মতো আনতে হবে না, আমার কাছেই আছে। যদি কারো সন্দেহ হয় হয়তো হুজুরেরটা হুজুর বেনিয়ে পড়তে পারে, তো এটা কোন জনের লোক যদি মনে যদি করে, কেউ বলছে আমি বলছি না, আল্লামা রুহুল আমিন সাহেবের নামাজ শিক্ষা আমার কাছে আছে। 31 পৃষ্ঠাটা চলেন খুলি। কত পৃষ্ঠা বললাম? 31 পৃষ্ঠা। এই ততঃপর 4 রাকাত আখিরি জোহর ফরজের নিয়তে পড়িবে। ইহা 4 রাকাতে সূরা ফাতিহার পরে 4টে সূরা যোগ করিবে। তোমার কিতাবে এটাই লেখা আছে তো নাকি? না আমারটা বেনিয়ে বলিস? একই কিতাব। বসিরহাট হুজুর লিখছেন ততঃপর 4 রাকাত আখিরি জোহর ফরজের নিয়তে পড়িবে। ইহা 4 রাকাতে সূরা ফাতিহার পরে 4টে সূরা যোগ করিবে। অর্থাৎ অন্য সূরাই যেমন 4 রাকাত নামাজ পড়লে শেষের 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়ি, এখানে আল্লামা হুজুর লিখছেন 4টি সূরা ফাতিহার পরে সূরা যোগ করিতে হইবে। এই আমার ভিডিও করবে, কি করছো দেখি? ভুল করলে আমি তোমাকে সেই থেকে আমি চিন্তা করছি তুমি এটা কি দাঁড়িয়েছো, মানে কেটে দাও ভাই। যদি আমার যদি করে থাকো এখন তুমি কাজ, আমি দেখছি নি এদের ঘরে কি করিস, আমি পছন্দ করিনি। আমার রেকর্ডিং গলার আওয়াজ রেকর্ডিং দেখে আর কি করবে? হুজুরকে দেখে কোনো লাভ আছে? কিচ্ছু লাভ। আমাকে তো বললো কি আর করাচ্ছে কি? আমাকে তো এই বললো যে হুজুর হবে না। কি মহা বিপদে দেখেছেন? ওই লাল জামা কই? ওর নাম কি? ঝন্টু নাকি মন্টু, কি নাম? আব্দুল মালিক। মালিক নয়, আব্দুল মালিক। এই আব্দুল মালিক ভাই, আমি বললো আব্দুল মালিক ভাই ঠিক আছে। আব্দুল মালিক ভাই কই? আগে তেরঙ্গা খা ফেলবে না। কি করেছে দেখ, তুমি কি বলে গেলে? শুনলুনি বলছি। আমি বলেছিলাম যে হাগা কালেকশন করবো না, করবো নি। বললো হুজুর লাগবে না, আর 1 মিনিট অজার বাড়ানো যাবে না। ওরে বাবা, 12:30টায় শেষ হবে। সবাই আসে, নবীকে সালাম দেবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ आप सुल्ताने मदीना महबूते वही ओ सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर आपसीला या नबी सलामो या हबीब सलाम सालवातुल्लाह। সবাই বসে ওয়ালাগাল উলা বিকামালিহি
কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা শেষ করি, না হলে অসুবিধা আছে। শুনেন, খুব গুরুত্ব দিয়ে শুনবেন, আমি এটা বলি শেষ করব। ভাই, আমি কোন দলের কি লেখা আছে আমি জানি না, তবে আমি যাকে মানি তিনার কিতাবে যেটা লেখা আছে ওটাই মেনে চলবো, না অন্যজনের যেটা কিতাবে লেখা আছে সেটা মেনে চলবেন, আমি জিজ্ঞাসা করছি। আপনি যাকে মানেন দাদা হুজুরের সিলসিলার মানুষ, আপনি আপনার পীরের আপনাদের সিলসিলার লোকেদের কিতাব অনুযায়ী চলবেন, না আপনি অন্যজনের কিতাব অনুযায়ী চলবেন? তাহলে আপনারটা আপনি চলছেন না কেন? থামসাবের লেভেল রেখে দিয়েছেন আর ভেতরে স্প্রাইট ভরা। আপনি বলছেন আমি ফুরফুরা সিলসিলার মানুষ, আর আপনি এদিকে দাদা হুজুরের সিলসিলার নিয়ম নীতি অনুযায়ী চলছেন না। বসিরহাট হুজুরের নামাজ শিক্ষার নিয়ত কি? নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাত সালাতিল আখিরি ফারদিন আদরাকতু ওয়াক্তু ওয়ালাম উআদ্দিহি বাদু মুতাআজ্জিয়ান ইলা জিয়াতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এর বাংলা নিয়ত, আমি কাবা শরীফের দিকে মুখ করিয়া আল্লাহ তাআলার জন্য 4 রাকাত শেষ ফরজের ওয়াক্ত পাইয়াও এখনো আদায় করি নাই, তাই পড়ার নিয়ত করিলাম। কথা বুঝলেন না? বসিরহাট হুজুরের নামাজ শিক্ষা পরিষ্কার লেখা আছে। শুধু 2 রাকাত পড়ে পালিয়ে আসবেন না। সুন্নাতের 2টো ভাগ আছে, একটা মুআক্কেদা আর একটা গায়রে মুআক্কেদা। আলেম মানুষ বসে আছে, সুন্নতে মুআক্কেদা নামাজ কেউ যদি ইচ্ছা করে ছাড়ে গুনাহ হবে না? হবে না ভাই? আপনি তো একজন আলেম মানুষ, বলেন না গুনাহ হবে? জুম্মার আগে 4 রাকাত সুন্নাত কাবলুল জুমা, সুন্নাতে মুআক্কেদা। জুম্মার পরে যে 4 রাকাত সুন্নাত বাদুল জুমা, ওটাও সুন্নাতে মুআক্কেদা। আপনি 2 রাকাত পড়ে চলে এলেন, আখিরি জোহর 4 রাকাত পড়তে হবে। ফরজের নিয়তে বসিরহাট হুজুর পড়তে বলেছে এবং 4টি সূরা যোগ করতে বলেছে। আমি আরবি নিয়ত বলে দিয়েছি আর বাংলা নিয়ত বলে দিয়েছি। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে চলার তৌফিক দান করেন, নামাজি করেন, আল্লাহ ওয়ালা মায়েদের আল্লাহ ওলি করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এখন এই জলসার জন্য সামনে বছর এই জলসাটা রাখার ইচ্ছা আছে না নাই? কথা বলেন। আবার সেই অটো করে ঝগড়া হবে না তো? কোনদিন এই প্রথম হলো নাকি? অটো একদম অটো আর ঢুকতেই দেবে, বলে টোটো সব ঢুকবে। কথা বলে অটো ঢুকা বন্ধ, সব টোটো ঢুকুক। এখন আর অটো নেই তো, এখন সব টোটো। ওটা এমনি মজা করে বলছি। নিজেদের মধ্যে যদি অটোওয়ালা ও অটোওয়ালাকে যদি সাইড যদি হয়তো গন্ডগোল হয়েছে, সব নিজেরা বসে মীমাংসা করলে। এত হট টেম্পারি জিনিস ভালো নয়। কি কথা ঠিক না ভুল করে বলে? কেন? আমার আল্লাহ আমাদের ঘরে তৈরি করেছেন চিরদিনের জন্য নয়, আবার চলে যাওয়ার জন্য। কথা ঠিক না ভুল করে বলে? কাকে গরম দেখাবো ভাই? কাকে অহংকার দেখাবো? সব কবরবাসী। কথা ঠিক না ভুল করে বলে? সবাই কাফন পরে চলে যাবে। আল্লাহ গুনাহ মাফ করেন। এই জলসাটা সামনে বছরে রাখার ইচ্ছা আছে না না? একটু কথা বলে না। এই জলসাটা হবে না বন্ধ হবে? কমিটির ছেলেদের বলবো দয়া করে জলসা মাহফিলগুলোতে মেলা ফেলা এইসব জিনিসগুলো আস্তে আস্তে এগুলো বন্ধ করে দাও। মেয়েরা যাতে ঘরের বাইরে না বেরোয়, বিহায়া বেপর্দার সঙ্গে, সেটা খেয়াল রাখবে। কথা ঠিক না ভুল করে বলে? জলসা হলেই মেয়েরা সব বেরিয়ে পড়বে বেপর্দা। আল্লাহ গুনাহ মাফ করে। খবরদার মায়েরা বেরোবে না বেপর্দা। আল্লাহ গুনাহ মাফ করেন। কি করছো তুমি? ভিডিও করছো? তাহলে দেখো, ভিডিও ফটো যদি করো কেটে দেবে, না কাটলে আল্লাহর কাছে সে জবাব দেবে, আমি না। কারণ আমি সব তুলি, আমার বর শাহজাহান মানা করেছে, কেলিমুল্লাহ সেই থেকে আমার বন্ধ। কথা বলেন না? আর এই যে জলসা সামনে বছরে রাখার ইচ্ছা আছে তো নাকি? এই জলসা সামনে বারে হবে না বন্ধ হবে? হ্যাঁ হবে তো। তাহলে ছেড়ে দাও, কালেকশন করে লাভ, ছেড়ে দাও।
বন্ধ করে কালেকশন যখন দিতে চাইনি বলছি ওয়াদা করেও দিতে চাইনি, যখন ওয়াদা করে দিতে চাইনি কি কথা, ওয়াদা করে দেবেন ভাই, না এরকম করবেন না, ওয়াদা করলে ওয়াদা করে দেবেন, আল্লাহ গুনাহ মাফ করে। ওয়াদা খুব কঠিন জিনিস। এই জলসাটা সামনে বছর, এই জলসার জন্য কে একজন আছেন 1000 টাকা কে দেবেন? 1000 টাকা আমি তার নাম ধরে দোয়া চাই। এই এত লোকের কি নাম? মাহবুব। তোমার দাদু দাদি বেঁচে আছে? আব্বা মা বেঁচে আছে? নানা নানি? নানা নানি চলে গেছে। তোমার নাম মাহবুব, কোথায় বাড়ি? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মাহবুব ভাই থাকতে পারে না, 1000 টাকা দেবে। আল্লাহ ওনার দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন। আল্লাহ ওনার হালাল রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ পাক ওনার দাদু দাদি নানা নানি সব কবরে চলে গিয়েছে। আল্লাহ যদি তাদের কবরে আযাব হয়